মিস্টার তাসিন অ্যান্ড রাকিব নাম্বার 1 বন্ড ডাবল ফেস। হ্যাঁ, আবার এখন ইদানিং দেখি মাইনছেড়ে ডাবল ফেস করা শুরু করে দিছে। আরএস ফাহিম, তাশরিফ খান, তহিদুদ্দিন আফ্রিদি, হ্যাঁ গড়ে লইয়া হেরা দেশদ্রোহী। এরপরে ইভেন হ্যাঁ যারে দিয়ে উঠছে, হ্যাঁ একটা সময় ভিডিও করতো, ভিডিও মানুষ খায় না দীক্ষা। পরে দেখতেছে যে যারা উপরে আছে সালমান মুকরাদিন, সুলাইমান সুখন, এগর রোস্ট কইরা আস্তে আস্তে উঠা শুরু করলো। তারপর দেশে যে সময় কোটা আন্দোলন শুরু হয়ে গেল, এই সময় মনে হইলো যে না, সালমান মুকতাদি তার কাছে সবচেয়ে বড় একটা ব্যক্তিত্ব হয়ে গেল। সে দেশপ্রেমী আর সবাই হচ্ছে ডাবল ফেস, সবাই তার নিজের সুযোগ সুবিধা অনুযায়ী কাজ করবার চায়। এখন মূল কথা হইতেছে ভাই, আপনি কে, আপনি যে কয় নাম্বার বন্ড এটা সবাই কিন্তু ভাই জানে। আপনি এক সাইডে আরএস ফাহিমের বয়েসটা দিছেন, আরেক সাইডে তহিদুদ্দিন আফ্রিদের বয়সটা আপনি কাইটা দিছেন, ওটা কিন্তু সবাই জানে রে ভাই। এখন মূল কথা হইতেছে যদি ওই বয়সটা দিতেন তাহলে কিন্তু তহিদ আফ্রিদি ফাইসা যাইত। আপনি কইছেন যে তহিদ আফ্রিদি কোনো কিছু পাইছি না। এখন এই কথাটার উদ্দেশ্য হইতেছে যে আপনি এক সাইডের সামসামি করছেন। আপনি যে ডাবল ফেসের কথা কইছেন, ডাবল ফেস তো আপনিও 2020 সালে মানবতার আম্মা খালা চাচি এটা বানায় দিছিলেন স্বৈরাচার বাহিনীরে। শেখ হাসিনারে আপনার আম্মা খালা মানবতার মা এটা বানায় দিছেন আপনি। আর এখন আপনি কইতেছেন বলে যে হেরা ডাবল ফেস। ডাবল ফেস তো রে ভাই আপনি আসছিলেন ডাবল ফেস। এখন এই বিষয়গুলা হ্যাগর বোঝা লাগবে রে ভাই। যদি তারা এই বিষয়গুলো যদি না বুঝে কেডা বন্ড আর কেডা সুশীল, এই বিষয়গুলা আমগর বুঝতেই। আমরা হচ্ছে সবচেয়ে বড় চুতিয়া, আমগরে মানুষ যেই বা বুঝায় আমরা সেইগুলাই বুঝবার চাই। এক সাইডের তো চামচামি বাদ দিয়া হেরা, যদি হেরা ডাবল ফেস হয় তাহলে বেটা তুই এক নাম্বার ডাবল ফেস। আর নোয়া খেলা মানুষ যে কী লেভেলে একটা খারাপ শব্দ আছে মাদার বোর্ড, এটা ভাই তোরে না দেখলে বুঝতাম হলে না। আরও নোয়াখালী মানুষ সম্পর্কে আরও বেশি অবগত হয়ে গেলাম যে নোয়াখালী মানুষ দুমুখ খেসা বয়া আরেকজনের দোষ ধরে। আগে ভাই তোর নিজের দোষ দেখ। তাসিনেশন তুমি যে কত বড় বন্ড আছিলা। ইভেন আইসিটি প্রতিমন্ত্রীর আইসিটি যে দেখভালগুলো করতো, বড় বড় সেলিব্রিটিরা যদি কোনো পোস্ট দিত তা করে ধমকি দামকি দিত, সেই নাজমুলটা লয়েও কিন্তু তোমার ভিডিও করছো তুমি হেগর সামসামি করছো। এখন হেরা তুমি নিজে কইতেছ যে হেরা হইতেছে ডাবল ফেস। আইমান সাদিকের কপালবালা যে সালমান মুক্তাদিরের মতো বন্ধু পাইছে। সালমান মুক্তাদিরে এক সময় তুমি রোস্ট করছো, আর এখন তুমি তারা কইতেছো দেশপ্রেমী। তাহলে তুমি কে রে ভাই? তুমি তো বড় একটা বাটপার, তুমি তো বড় একটা বন্ড। আগে নিজেরে ঠিক করো, পরে অন্যের দোষ তুমি দেখার চিন্তা ভাবনা করো। তুমি যে তহিদ আফ্রিদিরে বাসায় দিছো, আর এক সাইডে যে আরএস ফাহিমের যে বয়সটা এটা যে ভাইরাল করছো, এটাতে কী বুঝাইছে? আর তুমি কইতেছো যদি আমি তহিদ আফ্রিদির কোনো কিছু ক্লিপ পাইতাম তাহলে তারে সাবান ছাড়া আমি ডলে দিতাম। তোমার কাছে ক্লিপ আসিন কিন্তু তুমি এইগুলা ফাঁস করছো না। তহিদ আফ্রিদি যে কী পরিমাণ বন্ডামি করছে এটা সবাই জানে। সুতরাং তাসিন অ্যান্ড নেশন বা হইতেছে তাসিন রাকিব, তুমি সাবধান হয়ে যাও, বুঝছো?